12টি রাশির সঙ্গে 12টি জ্যোতির্লিঙ্গের কী সম্পর্ক? হ্যাঁ, ঠিক শুনেছেন, 12টি রাশির সঙ্গে 12টি জ্যোতির্লিঙ্গের কী সম্পর্ক সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত ছোট্ট করে একটা আলোচনা করব। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। 12টি জ্যোতির্লিঙ্গ মানে হচ্ছে 12টি রাশির সঙ্গে সম্পর্ক। যেরকম প্রথমেই আসছে আমাদের মেষ রাশি। মেষ রাশির সঙ্গে সোমনাথ জ্যোতির্লিঙ্গের একটা সম্পর্ক রয়েছে, যেটা সোমনাথ জ্যোতির্লিঙ্গের যদি আপনি পুজো করেন, সাহস, রোগ মুক্তি, শত্রুদের থেকে জয় হওয়ার শক্তি পাবেন। বৃষ রাশি যাদের, মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ অর্থ, ভাগ্য, দাম্পত্যের সুখ কিন্তু ফিরে পাবেন। মিথুন রাশি যাদের, তাদের অবশ্যই বলবো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করুন। এতে বুদ্ধি, সফলতা, শত্রু নাশ থেকে আপনি রাস্তা খুঁজে পাবেন। যাদের কর্কট রাশি তাদেরকে বলবো যে অবশ্যই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করুন। এতে আপনি মনের শান্তি, মাতৃসুখ, যদি কোনো বাস্তুতে কোনো নেগেটিভ থাকে অবশ্যই কেটে যাবে। যাদের সিংহ রাশি তাদের অবশ্যই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ এতে সুস্বাস্থ্য, রাজ্য এবং মান সম্মান, যশ, খ্যাতি আপনি ফিরে পাবেন। যাদের কন্যা রাশি তাদের অবশ্যই বলবো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ ঋণ মুক্তি, বুদ্ধিতে বৃদ্ধি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যাদের তুলা রাশি তাদের বলবো যে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ এতে আপনি দাম্পত্যের সুখ, পাপ থেকে ক্ষয় রাস্তা খুঁজে পাবেন। যাদের বৃশ্চিক রাশি তাদের অবশ্যই শ্রীকৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত। এতে গুপ্ত শত্রু, দুর্ঘটনা থেকে রক্ষা হওয়ার আপনি রাস্তা খুঁজে পাবেন। যাদের ধনু রাশি তাদের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ কোনো রকম শরীরে দোষ থাকলে, কোনো শরীরে রোগ থাকলে কেটে যাবে এবং ভাগ্যে উন্নতি এবং শত্রুদের থেকে নাশ হওয়ার আপনি রাস্তা খুঁজে পাবেন। এবং যাদের মকর রাশি তাদের বলবো কেদারনাথ জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ এতে কর্মসিদ্ধি, শনি দোষ থাকলে কেটে যাবে। যাদের কুম্ভ রাশি তাদের কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ এতে মোক্ষ লাভ, জ্ঞানের প্রাপ্তি কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যাদের মীন রাশি তাদেরকে বলবো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের পুজো করা উচিত, কারণ ভয় নাশ, কুপ্রভাব থেকে দূর এবং কোনো ফাঁড়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থাকলে সেটা থেকে আপনি মুক্তি পাবেন। অবশ্যই বলবো এই জ্যোতির্লিঙ্গের পুজো করুন। এতে আপনি কিন্তু প্রত্যেক দিন যদি পারেন, প্রত্যেক দিন তো কারোর সম্ভব নয়, প্রত্যেক সোমবার একটি বেলপাতা, দুধ ও জল দিয়ে ঠাকুরকে অভিষেক করুন, খুব ভালো আপনি ফল পাবেন। অবশ্যই করে দেখুন, আপনার জীবনে যে খারাপ দিনগুলো যাচ্ছে সেগুলো থেকে আপনি ভালো দিন অবশ্যই পাবেন। হর হর মহাদেব।